আজকে মোহনবাগানকে নিয়ে কোনো নতুন আপডেট নেই, তাই একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার যে কোন কোন দল মোহনবাগানকে এই সামনের আইএসএলে বেগ দিতে পারে, বা কোন কোন দলের ক্ষেত্রে মোহনবাগানকে একটু সামলে খেলতে হবে। এখন আইএসএল যে কোয়ালিটিতে পৌঁছে গেছে বা যেভাবে সমস্ত দল দল তৈরি করছে, তো সেখানে কোনো দলই ছোটোখাটো বা দুর্বল বলা চলে না। সমস্ত দলেরই নিজস্ব কোনো না কোনো ক্ষমতা রয়েছে এবং প্রত্যেকটা দলে কিছু না কিছু প্লেয়ার রয়েছে যারা একক দক্ষতায় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তবুও তাদের মধ্যে যে দলগুলোকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে যে সবথেকে শক্তিশালী দল বা মোহনবাগানের ক্ষেত্রে বিপদ তৈরি করতে পারে, সেই দলগুলো নিয়ে আজকে আলোচনা করব। আগে বলে নিই আইএসএল এর এমন দলগুলো যেগুলো একটু তুলনামূলকভাবে দুর্বল বলা চলে। তো দুর্বলতার দিক তো ওইভাবে বলা যায় না, এগুলো সবই কাগজে কলমে বা আমাদের মনে হচ্ছে, কারণ ম্যাক্সিমাম দলই কিন্তু এখনও পুরো শক্তি নিয়ে খেলতে নামে। তবে হায়দ্রাবাদ এফসি শেষ মুহূর্তে একটা দল তৈরি করছে, তাদের কাছে একটা দল তৈরি করে টিম নামানোটাই বড় চ্যালেঞ্জ। তবুও তারা শেষ মুহূর্তে বেশ কিছু ভালো প্লেয়ার নিয়ে দলটাকে দাঁড় করিয়েছে। তো সেই দলটা কতটা গিয়ে আইএসএলে কি করতে পারবে সে সম্পর্কে ধারণা এক্ষুনি করাটা মুশকিল। তবে যতক্ষণ না তারা আইএসএল খেলছে তারা কিন্তু একদম লিমিটেড শক্তি নিয়ে নামছে এবং বিদেশি সাইনিং এখনও তাদের কমপ্লিট হয়নি। তো পুরো দলটা হলেই বোঝা যাবে যে কতটা আইএসএলের লেভেলে তারা আসতে পারলো। নেক্সট যদি হয় মোহামেডান স্পোর্টিংয়ের বিদেশিরা নতুন এসছে, তারা কীরকম খেলবে এবং তারা ইন্ডিয়ান সয়েলে কীরকম পারফর্ম করে তার ওপর তো তাকিয়ে থাকতেই হবে। এবং মোহামেডান এফসি যেহেতু আইএসএলে এসছে আই লিগ থেকে এবং প্রথমবার আইএসএল খেলছে, তো একটা অভিজ্ঞতার সমস্যা তো থাকবে। তবে অনেক বড় প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এই মোহামেডান স্পোর্টিং দলের আছে, কারণ তারা আই লিগেও তাদের খেলার উদাহরণ দেখিয়েছে এবং তাদের একটা জেদ আছে হার না মানা। তো তারা কোনো একটা বড় দলকে বা একাধিক বড় দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। বেঙ্গালুরু এফসির কথা বললে, দেখুন বেঙ্গালুরুর খেলা তো আমরা দেখলাম। বেঙ্গালুরুর খেলার মধ্যে তো একটা মানে কি বলবো, একটা ব্যালেন্স টিমের লক্ষণ দেখা গেছে। তাদের টিমটা কিন্তু অনেক বেশি টিউনড হয়ে আছে, টিউনড আপ করা টিম। তো এরা অনেক দলকেই বেগ দেবে, কিন্তু এই আইএসএলে বেঙ্গালুরুর সামনে যে কোনো বড় দল পড়লে উড়িয়ে দেবে বা কনফিডেন্টলি টিমটা খুব স্ট্রং, এটা বলাটা হয়তো ভুল হবে। তো বেঙ্গালুরু একটা ব্যালেন্স টিম, তো সেই টিমটা যে কোনো টিমের কাছে যে কোনো দিন থ্রেট হয়ে উঠতে পারে, কিন্তু এটাও নয় যে টিমটাকে প্রচণ্ড ডমিনেটিং মনে হচ্ছে। ইস্ট বেঙ্গল নিয়ে যদি আলোচনা করি, ইস্ট বেঙ্গল কিন্তু একটা ব্যালেন্স টিম বানিয়েছে এবং অন্যান্য বারের থেকেও যথেষ্ট ভালো টিম বানিয়েছে এবার। আর ইস্ট বেঙ্গলের একটা ব্যাপার রয়েছে, ইস্ট বেঙ্গলের কিন্তু একটা হার না মানা জেদ রয়েছে। এটা ইস্ট বেঙ্গল দলের ক্ষেত্রে দেখা যায়। ইস্ট বেঙ্গল অনেক দুর্বল দল নিয়েও আগে অনেক বড় টিমকে চমকে দিয়েছে। তো এবার সে তুলনায় তারা যথেষ্ট ব্যালেন্স টিম বানিয়েছে এবং যথেষ্ট ভালো ভালো প্লেয়ারকে তারা নিয়েছে। তো ইস্ট বেঙ্গল টিম যে কোনো টিমের কাছে থ্রেট হয়ে উঠতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গল টিমের বর্তমান পারফরমেন্স দেখে এটা মনে হচ্ছে না যে ইস্ট বেঙ্গল টিম একটা ডমিনেটিং বা বিশাল ভালো কিছু পারফরমেন্স করতে পারে। যদিও তাদের এখনও একটা দুটো ম্যাচই দেখা গেছে, এখনও আইএসএলের অনেক কিছু বাকি আছে। তো ইস্ট বেঙ্গল নিজেদের যদি পরিবর্তন করে নিতে পারে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল একটা ভালো জায়গায় পৌঁছতেই পারে। তবে মোহনবাগানের ক্ষেত্রে যে থ্রেটগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল অন্যতম। তার কারণটা পুরোপুরি আলাদা। ইস্টবেঙ্গল মোহনবাগান যখনই খেলা হয় বা ডার্বি খেলা হয়, তখন ইস্টবেঙ্গল অনেক সময়, ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুক্ষেত্রেই, কেউ যদি দুর্বল দল নিয়েও থাকে আর একজন আইএসএলের বিশাল ভালো দল নিয়েও থাকে, তাহলেও রেজাল্টটা প্রেডিক্ট করা যায় না। তো ইস্টবেঙ্গল অবশ্যই মোহনবাগানের জন্য একটা থ্রেটনিং দল হতে চলেছে। জামশেদপুর এফসিকে নিয়ে যদি কথা বলি, জামশেদপুর এফসির খেলা দেখে এখনও কোনো রকম থ্রেটনিং বা ব্যালেন্স টিম বা খুব ভালো টিম এরকম কিছু মনে হয়নি। যদিও তাদের টিমটা খাতায় কলমে কিন্তু যথেষ্ট ব্যালেন্স টিম, কিন্তু এখনও পর্যন্ত তারা সেরকম কোনো ছাপ রাখতে পারেনি বা তাদের খেলায় এমন কিছু দেখাতে পারেনি যাতে মনে হয়েছে যে জামশেদপুর এফসি বিশাল কিছু করবে। তো জামশেদপুর এফসি একটা স্ট্যান্ডার্ড দল হিসেবেই এবার আইএসএল খেলবে। নর্থ ইস্ট ইউনাইটেড নিয়ে যদি কথা বলেন, নর্থ ইস্ট ইউনাইটেডের খেলা দেখেছেন, এরা সব সময় স্পিডে যে কোনো মুহূর্তে যে কোনো দলকে বিট করতে পারে এবং নর্থ ইস্টের সিজন অনেক সময় খুব ভালো গেছে, কিন্তু তারা আলটিমেটলি ফাইনাল পর্যন্ত রিচ করতে পারেনি আইএসএলে। যদিও এবার ডুরান্ড কাপ জিতে তারা চমকে দিয়েছে সবাইকে এবং তারা আইএসএলের
প্রথম 6 থাকার মধ্যে এবং আইএসএল জেতার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের একটা পারফরমেন্স তারা দেখিয়েছে। তো এইবার আইএসএলে নর্থ ইস্টের কিন্তু ভালো কিছু করার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। একইভাবে পাঞ্জাব এফসিও তাদের বিদেশি চয়ন এত ভালোই করেছে এবং বিশেষ করে পুলগা ভিদাল যে প্লেয়ারটা রয়েছে, এই প্লেয়ার কিন্তু আইএসএলের যে কোনো বড় টিমের মাথার ঘাম ছুটিয়ে দিতে পারে এই রকম টিম তারা রয়েছে এবং তাদের কিছু বিদেশি রয়েছে, তারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং পরিবর্তন করে দিতে পারে। তো সব কিছু নিয়ে দেখলে পাঞ্জাব এফসি কিন্তু প্রথম 6 যাওয়ার একটা দাবিদার বলেই মনে হচ্ছে। এদিকে চেন্নাই এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার, এই 3টে টিমের মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল আছে। এরা আইএসএলে কি করতে পারে সেটা আগে থেকে প্রেডিক্ট করাটা খুবই মুশকিল। কিছু দূর আইএসএল না যাওয়া পর্যন্ত এই 3টে টিম সম্পর্কে কিন্তু আমরা ধারণা করতে পারবো না, তবে এরা মোহনবাগানকে কিছুটা হলেও বেগ দেবে এই 3টে দল। তো এই 3টে দল কিন্তু দেখে বা তাদের প্লেয়ার লিস্ট দেখে মনে হচ্ছে এই 3টে দল কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এইবার দল সবসময় ভালো হলেই তো হয় না, দলটা মাঠে গিয়ে কতটা পারফর্ম করতে পারছে এবং আইএসএলে বিভিন্ন টিমের এগেনস্টে পার্টিকুলার ম্যাচে কী পারফর্ম করছে তার উপর রেজাল্টটা ডিপেন্ড করে। তো সেইটা এক্ষুনি বলাটা মুশকিল হবে যে এরা কতদূর যেতে পারে বা এরা কীরকম পারফর্ম করবে, এটা যতক্ষণ না তারা মাঠে নামছে বলা মুশকিল, যার ফলে এদেরকে দেখে যথেষ্ট থ্রেটনিং লাগছে। তবে যে দুটো টিম মোহনবাগানের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে, সেই দুটো টিম হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি দলটা কিন্তু সেই পুরনো মুম্বাই সিটি এফসি। তাদের একটা জায়গাতেই বলতে পারেন কিছুটা কমতি ছিল বা অভাব ছিল, সেই জায়গাটা হুগো বুমোস এবছর ওড়িশা এফসিতে যোগ দেওয়ায় ওড়িশা এফসি কিন্তু মারাত্মক ডেডলি হয়ে গেছে। ফলে ওড়িশা এফসির ক্ষমতা আছে মোহনবাগানকে হারানোর বা মোহনবাগানকে আটকে দেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে এই ওড়িশা এফসির। তো এই ওড়িশা এফসি দল কিন্তু ডেডলি হতে চলেছে এই আইএসএলে, তাদের টিম দেখে এবং তাদের রিসেন্ট পারফরমেন্স দেখে তাই মনে হচ্ছে। অন্যদিকে মুম্বাই সিটি এফসির কথা বললে, মুম্বাই সিটি এফসি প্রতি বছরই একটা ভালো এবং ডেডলি দল বানায়। একদম মোহনবাগান যেভাবে প্রতি বছর একটা তারকাখচিত দল বানানোর চেষ্টা করে, মুম্বাই সিটি এফসির মধ্যেও একটা ভালো পারফর্মিং দল বানানোর প্রস্তুতি থাকে প্রত্যেক বছর বা প্রচেষ্টা থাকে। এবছরও তার অন্যথা হয়নি এবং যথেষ্ট ভালো দল বানিয়েছে মুম্বাই সিটি এফসি, কিন্তু মুম্বাই সিটি এফসিকে আমরা এখনও মাঠে নেমে খেলতে দেখিনি। তো মুম্বাই সিটি এফসি ডেডলি দল বানিয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই, কিন্তু সেটা কতটা ডেডলি আর মোহনবাগানের জন্য কতটা বিপজ্জনক সেটা কিন্তু মাঠে না নামা পর্যন্ত বলাটা মুশকিল। এখন ফুটবল খেলায় যে কোনো দলই যে কোনো দলকে হারাতে পারে, মোহনবাগান যে কোনো টিমের কাছেই হারতে পারে, নিজেদের দোষে বা নিজেদের কোনো প্রবলেম হলে, খেলায় কোনো ভুল হলে হারতেই পারে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যে জায়গাটা মোহনবাগানের ক্ষেত্রে সমস্যা, যে ম্যাচগুলোর ক্ষেত্রে মোহনবাগানকে বলতে পারেন সাবধান হয়ে শুরু করতে হবে বা হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার মধ্যে প্রথম দুটো দল হচ্ছে মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসি এবং আরেকটি দল হচ্ছে অবশ্যই ইস্টবেঙ্গল। কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচ হবে এবং ডার্বি ম্যাচে কে জিতবে কে হারবে সেটা দলের গঠনের ওপর বা দলের শক্তির ওপরও সবসময় নির্ভর করে না, ওই 90 মিনিটের ওপর নির্ভর করে। এছাড়া পাঞ্জাব, কেরালা, গোয়া, চেন্নাই এবং নর্থ ইস্ট মোহনবাগানের জন্য কিন্তু অল্প হলেও থ্রেট ক্রিয়েট করবে। তো এই টিমগুলোর এগেনস্টে মোহনবাগানকে যথেষ্ট ভালো পারফর্ম করতে হবে ম্যাচগুলো জেতার জন্য, বা কষ্ট করেই ম্যাচগুলো জিততে হবে। এবার আপনাদের কোন দল ডেডলি বলে মনে হচ্ছে বা আমার মতামতের সঙ্গে আপনারা কোথায় ডিফার করছেন, আপনাদের কোন দল মনে হচ্ছে যে না আরও ডেডলি এই টিমটা মোহনবাগানকে হারিয়ে দিতে পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জাস্টিস ফর আরজি কর এবং জয় মোহনবাগান।